এই হজ এবং উমরা করার মাধ্যমে এই দুইটা জিনিস, যেমনি ভাবে কামা ইয়ানফিল কিরু খাবাসাল হাদিদি ওয়াল যাহাবি ওয়াল ফিদ্দা, যেমনি ভাবে হাপড়, কামার যে হাপড় ব্যবহার করে, এই হাপড় যেমনি ভাবে লোহা থেকে এবং স্বর্ণরূপা কর্মকাররা যেমনি ভাবে স্বর্ণরূপা থেকে ময়লা দূর করে হাপড়ের মাধ্যমে, ঠিক অনুরূপভাবে হজ এবং উমরার মাধ্যমে ঠিক অনুরূপভাবে মানুষের গুনাহগুলোকে আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দিবেন। হাপড় যেমনি ভাবে লোহা থেকে স্বর্ণরূপা থেকে ময়লাগুলোকে, ডাস্ট ইত্যাদি গুলোকে যেমনি ভাবে দূর করেন, ঠিক এমনি ভাবে হজ এবং উমরার মাধ্যমে মানুষের গুনাহগুলোকে আল্লাহ পাক রব্বুল আলামিন এভাবে মাফ করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা দেখি পুরুষরা জিহাদ করে, জিহাদের ময়দানে অংশগ্রহণ করে, তাহলে আমরা কি জিহাদ করতে পারবো? আমরা কি জিহাদ করব না? তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, না, তোমাদের মহিলাদের জিহাদ করা লাগবে না, বরঞ্চ তোমাদের জন্য উত্তম জিহাদ হলো সেটাই হাজ্জুন মাবরুর। আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কুলতু ইয়া রাসূলুল্লাহ নারাল জিহাদ আফদালাল আমাল, হুজুর, আমরা দেখছি পুরুষের জন্য জিহাদই হলো সবচেয়ে উত্তম একটি আমল, অত্যন্ত বরকতপূর্ণ এবং অত্যন্ত উঁচু পর্যায়ের একটি আমল। আফালা নুজাহিদু, আমরা কি জিহাদ করব না? ক্বালা লা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, না, তোমাদের জিহাদ করা লাগবে না। লাকিন্না আফদালাল জিহাদ হাজ্জুন মাবরুর, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের জন্য সবচেয়ে উত্তম জিহাদই হলো, তোমাদের জন্য সবচেয়ে উত্তম জিহাদ হলো হজ্জে মাবরুর, যে কবুল হজ। রাহুল বুখারী, বুখারী শরীফের 1520 নম্বর হাদিসের মধ্যে এই হাদিসটি উল্লেখ রয়েছে। এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আরো বর্ণনা, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আরো বর্ণনা করেন, আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা أن رسول الله صلى الله عليه وسلم قال ما من يوم أكثر من أن يعتق الله فيه عبدا من النار من يوم عرفة رواه مسلم। এই হাদিসটি ইমাম মুসলিম রাহমাতুল্লাহি আলাইহি রিওয়ায়াত করেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিন ইয়াউমিন আকসারা মিন আন ইয়াতিকা আল্লাহু ফীহি আবদান মিনান নার ইয়াউমি আরাফা, আল্লাহ তাআলা আরাফার দিন যেই পরিমাণ মানুষকে মুক্তি দান করেন জাহান্নাম থেকে, ওই পরিমাণ অন্য কোন দিন, এমন কোন দিন নেই যেই দিন আরাফার দিনের চেয়ে বেশি গুনাহ আল্লাহ তাআলা মাফ করেন। অর্থাৎ আরাফার দিন মানেই হজ। আরাফার দিনেই যে ব্যক্তি, আল্লাহ পাক রব্বুল আলামিন যেই পরিমাণ মানুষকে মাফ করে থাকেন, এই পরিমাণ মাফ অন্য কোনো দিন করেন না। আরেক হাদিসের মধ্যে আসছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল হাজ্জু আরাফা, অর্থাৎ আরাফা মানেই হজ, অর্থাৎ আরাফার দিনটা হজের একটি অন্যতম একটি দিবস। মুআজ্জাজ মুহতারাম হাজিরিন, আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি কি জানো না, আমা আলিমতা, তুমি কি জানো না, আন্নাল ইসলাম ইয়াহদিমু মা কানা ক্বাবলাহু, তুমি কি গ্রহণ করা, অর্থাৎ ইসলাম একটি আমল, ইয়াহদিমু মা কানা ক্বাবলাহু, ইসলামের পূর্ববর্তী আমলগুলোকে, পূর্ববর্তী সমস্ত গুনাহের কাজগুলোকে ইসলাম গ্রহণ করার কারণে, ফাজাইল সম্পর্কে তো অনেক আলোচনা শুনলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন, যদি এবার আমরা ফাজাইল সম্পর্কে আলোচনা শোনার পর, আগ্রহী হওয়ার পর, আমাদের যেটা কর্তব্য, আমাদের কর্তব্য হলো হজ্জে বাইতুল্লাহর প্রতি আমরা আগ্রহী হব, এবং আমরা হজ্জে বাইতুল্লাহ করার প্রতি আমরা মাসাইল গুলো আমরা জানবো। প্রথমে আসুন হজ্জুন শব্দের শাব্দিক অর্থ কি। হজ্জুন শব্দের শাব্দিক অর্থ হলো লুগাতান আল ইরাদাতু ওয়াল কসদু, অর্থাৎ ইচ্ছা করা। ইচ্ছা করা, এটা হলো হজের আবিধানিক অর্থ, ইচ্ছা করা বা কোনো জায়গায় ভ্রমণ করার ইচ্ছা করা। দ্বিতীয় নম্বর, পারিভাষিক অর্থ কি। পারিভাষিক অর্থ হলো কসদুন মাখসুসুন ইলা মাওদিন মাখসুসিন ফি ওয়াক্তিন মাখসুসিন বিশারাইতা মাখসুসা। পারিভাষিক অর্থ হলো নির্দিষ্ট একটি জায়গায় যাওয়ার, নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট শর্তাবলীর সাথে যাওয়ার ইচ্ছা করাকে বলা হয় হজ। অর্থাৎ নির্দিষ্ট জায়গায় যাওয়া অর্থাৎ হলো মক্কা শরীফ যাওয়া। মক্কা শরীফ গেলেই হজ করা যাবে। এই মক্কা শরীফ যাওয়ার পরিবর্তে কোনো বান্দার, কোনো ব্যক্তি যদি আমেরিকা, লন্ডন, অন্য পৃথিবীর আরো যত দেশ আছে, কোনো দেশের মধ্যে যায়,
তাহলে তার হজ আদায় হবে না। হজ করতে গেলে নির্দিষ্ট একটি জায়গা যাওয়া লাগবে, ইলা মাওদাইন মাখসুসিন, নির্দিষ্ট জায়গায়, ফি ওয়াক্তিন মাখসুসিন, নির্দিষ্ট সময়ে যেতে হবে। নির্দিষ্ট সময় বলতে শাওয়াল থেকে নিয়ে জিলহজের 10ম তারিখ তার উপস্থিত থাকতে হবে, জিলহজের 8 তারিখ থেকে 10ম তারিখ পর্যন্ত তার উপস্থিত থাকা, এটা হলো নির্দিষ্ট হজের মাখসুস সময়। এই সময় ব্যতীত অন্য কোনো সময় যদি যায় তাহলে তার হজ্জে বাইতুল্লাহ আদায় হবে না। হাত্তাকে বাইতুল্লাহর তাওয়াফও করে
অর্থাৎ কোন ব্যক্তি হজ্জে বাইতুল্লাহ যাওয়ার জন্য তার যত বিমান ভাড়া, তার বিমানের টিকিট ইত্যাদি তার রয়েছে, সেগুলো তার থাকতে হবে। বিমানের টিকিট, অর্থাৎ কোন ব্যক্তি হজ্জে বাইতুল্লাহ যাওয়ার জন্য তার বিমানের টিকিট এবং ইত্যাদি ইত্যাদি তার থাকতে হবে। বিমানের টিকিট থাকা এবং হজে যাওয়ার সময় তার যেখানে সে বসবাস করবে সেই হোটেলের বিল, তার খাবার খরচ ইত্যাদি তার বহন করার মতন সক্ষমতা থাকা এবং যেই সময়টুকু সে হজের মধ্যে অবস্থান করবে তার স্ত্রী সন্তান ইত্যাদি তাদের ভরণ পোষণ আদায় করার মতন তার সক্ষমতা থাকা। এটা হলো হজ্জে বাইতুল্লাহ হজ্জে বাইতুল্লাহ ফরজ হওয়ার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। অর্থাৎ অনেকেই প্রশ্ন করে থাকেন হজ কার উপর আবশ্যক? হজ ওই ব্যক্তির উপরে আবশ্যক যেই ব্যক্তির হজে যাওয়ার জন্য বিমানের টিকিট, পাসপোর্ট, ভিসা ইত্যাদি করার জন্য এবং যেই সময়টুকু সে হজ্জে বাইতুল্লাহ অবস্থান করবে, মক্কা শরীফ অবস্থান করবে, মক্কা মদিনায় অবস্থান করবে, সেখানে হোটেলের খরচ, খাবার খরচ ইত্যাদি খরচ তার রয়েছে এবং যেই সময়টুকু সে হজে থাকা অবস্থায় বাড়িতে তার স্ত্রী সন্তান ইত্যাদি রয়েছে, তাদের ভরণ পোষণের খরচাদিও রয়েছে। এই পরিমাণ সম্পদ যে ব্যক্তির নিকট থাকবে ওই ব্যক্তির উপর হজ্জে বাইতুল্লাহ আবশ্যক। হ্যাঁ, যদি তার ঋণ থাকে, যেই পরিমাণ ঋণ থাকে, যে তার যেই পরিমাণ সম্পদ আছে ওই পরিমাণ সম্পদ দিয়ে তার ঋণ আদায় করার পর তার হজ্জে বাইতুল্লাহ করার মতন কোনো টাকা থাকে না, তাহলে ওই ব্যক্তির উপর হজ্জে বাইতুল্লাহ আবশ্যক আর থাকবে না। কোন কোন ব্যক্তির জন্য আদায় করা আবশ্যক হবে, অর্থাৎ সবার জন্যই কি হজ্জে বাইতুল্লাহ আদায় করাটা আবশ্যক হবে কিনা এ বিষয় সম্পর্কে আমরা আলোচনা করি। 1 নম্বর হলো সালামাতুল বাদান। 1 নম্বর হলো শারীরিক সক্ষমতা থাকা, শারীরিক সুস্থ থাকা। অর্থাৎ অসুস্থ কোনো ব্যক্তির উপর প্যারালাইজড হয়ে আছে অথবা শারীরিকভাবে সক্ষম নয়, সে বাহনের উপর চড়তে সক্ষম নয় ইত্যাদি, ওই ব্যক্তির উপর হজ্জে বাইতুল্লাহ আবশ্যক নয়। ওই ব্যক্তির উপর সালামাতুল বদন নেই, অর্থাৎ তার শারীরিক সক্ষমতা নেই, শারীরিকভাবে সুস্থতা নেই, অর্থাৎ শারীরিকভাবে সে ফিট নয়, এই জন্য ওই ব্যক্তির উপর হজ্জে বাইতুল্লাহ আবশ্যক নয়। 2 নম্বর জাওয়ালুল মানিই, অর্থাৎ কোন ব্যক্তির জন্য প্রতিবন্ধকতা দূর করা। প্রতিবন্ধক যদি থাকে তাহলে ওই ব্যক্তির উপর হজ্জে বাইতুল্লাহ আবশ্যক নয়। অর্থাৎ কোন ব্যক্তি যদি আসামি থাকে, জেলখানায় বন্দী থাকে, কারাগারে বন্দী থাকে, ওই ব্যক্তির জন্য তো হজ্জে বাইতুল্লাহ আদায় করার জন্য তার প্রতিবন্ধক রয়েছে, অথবা রাস্তার মধ্যে কোনো প্রতিবন্ধকতা রয়েছে, দেশের বিভিন্ন রাষ্ট্রের মধ্যে যুদ্ধ চলছে, যুদ্ধ বিমান, আকাশপথে যুদ্ধ চলছে, এটা একটা প্রতিবন্ধকতা, বাইতুল্লাহ আবশ্যক। পৃথকভাবে আমনুত তরিক, রাস্তার নিরাপত্তা, এটাও একটা শর্ত আদায় করার জন্য শর্ত। অর্থাৎ রাস্তার যদি নিরাপত্তা থাকে তাহলে হজ যদি ফরজ হয়, রাস্তার নিরাপত্তা থাকলে তাহলে হজ্জে বাইতুল্লাহ আবশ্যক হবে। তার আর্থিক সক্ষমতা এবং শারীরিক সক্ষমতা থাকলেও যদি রাস্তার নিরাপত্তা না থাকে, সড়কের নিরাপত্তা না থাকে, তাহলে ওই ব্যক্তির জন্য হজ্জে বাইতুল্লাহ তাৎক্ষণিকভাবে আদায় করাটা আবশ্যক নয়। 4 নম্বর আসুন উজুদি জাওজিন আও মাহরামিন ফিল মারআতি ফি হাক্কিল মারআতি, অর্থাৎ মহিলার ক্ষেত্রে মহিলা যদি হজ্জে বাইতুল্লাহ করার জন্য সামর্থ্যবান হয়, তার শারীরিক এবং আর্থিক সমস্ত সক্ষমতা রয়েছে, কিন্তু তার সাথে তার কোনো পুরুষ, তার স্বামী অথবা তার কোনো মাহরাম নেই, তাহলে ওই মহিলার উপর, ওই স্ত্রীর উপর, ওই মহিলার উপর হজ্জে বাইতুল্লাহ আবশ্যক নয়, হজ্জে বাইতুল্লাহ ফরজিয়াত তার জন্য হবে না। সে যদি তার স্বামী যদি তার সঙ্গে থাকে অথবা তার কোনো মাহরাম থাকে তবেই কেবল ওই মহিলার জন্য হজ্জে বাইতুল্লাহ আবশ্যক হবে। অন্যথায় মহিলার যদি সম্পদ থাকেও কিন্তু তার কোনো মাহরাম অথবা তার কোনো স্বামী যদি বিদ্যমান না থাকে তাহলে তার জন্য হজ্জে বাইতুল্লাহ আবশ্যক নয়। 5 নম্বর হলো আল ফারাগ মিনাল ইদ্দাহ, এবং ইদ্দাত থেকে মুক্ত থাকা। অর্থাৎ মহিলাগণ যদি তার স্বামী তাকে তালাক প্রদান করে থাকে, তালাক প্রদান করা অবস্থায় 3 পিরিয়ড পরিমাণ যদি সে ইদ্দত পালন করে, এই ইদ্দত পালন করা অবস্থায় ওই মহিলার জন্য হজ করার কোনো অনুমতি নেই। অথবা স্বামী যদি মৃত্যুবরণ করে গিয়ে থাকে, মৃত্যুবরণ করা অবস্থায় স্বামীর ইদ্দত পালন করাটা তার জন্য আবশ্যক হবে। ওই সময়ের ভিতরে ওই নারী হজ্জে বাইতুল্লাহ পালন করতে পারবে না, তার জন্য ফরজিয়াত থাকবে না। তো এবার আসুন আমরা হজের
কত সনে এই হজটা চালু হয়েছে, অর্থাৎ শরীয়তে কত সালে এটা অনুমোদন দিয়েছে বা কবে থেকে হজের শুরু হয়েছে? নবম হিজরি থেকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর হজের বিধান আবশ্যক বিধান চালু হয়েছে। তো হজের প্রকারভেদ সম্পর্কে আমরা জানি, হজ কত প্রকার, এবং আমরা আরেকটা বিষয় জানবো আজকে, যে বিষয়টা হলো হজের মাস কতটুকু। আমরা অনেকেই মনে করি হজের মাস শুধুমাত্র জিলহজ মাস, জিলহজ মাসে আমরা 10 তারিখে হজ করি। প্রকৃতপক্ষে হজের মাস হলো শাওয়াল, যিলকাদা, যিলহিজ্জা, অর্থাৎ 10 মিন যিলহিজ্জা। শাওয়াল, পুরো শাওয়াল মাস, যিলকদ মাস এবং যিলহজ মাসের 10 তারিখ পর্যন্ত হলো হজের মাস। এই সময়ের ভিতরে হজ্জে বাইতুল্লাহ, এই সময়টাকে বলা হয় আশহুরুল হজ, অর্থাৎ হজের মাস। অর্থাৎ কোন ব্যক্তি যদি এই শাওয়াল মাসে, অর্থাৎ আমাদের এখন চলতেছে রমাদান মাস, রমাদান মাসের পরে আগামী মাস থেকে কোনো ব্যক্তি যদি ইহরাম বেঁধে চলে যায়, মক্কা শরীফ গিয়ে চলে যায়, সেখান থেকে সে অবস্থান করে হজ করে আসে, ইহরাম যদি সে বাঁধলো এবং এই ইহরাম যদি আর সে না খুলে এই ইহরাম দ্বারাই সে যদি হজ করে, তাহলে তার এই হজ আদায় হবে। কারণ হলো সে হজের সময়ের ভিতর সে পৌঁছে গেছে, অর্থাৎ হজের সময় শুরু হলো শাওয়াল মাস থেকে। শাওয়ালের 1 তারিখ থেকে নিয়ে শুরু করে একেবারে জিলহজ মাসের 10 তারিখ পর্যন্ত হলো হজের সময়কাল। এবার আসুন মুআজ্জাজ মুহতারাম হাজির, আমরা হজ জানবো। হজ হলো 3 প্রকার। হজ 1 নম্বর হলো ইফরাদ, 2 নম্বর কিরান, 3 নম্বর তামাত্তু। ইফরাদ, কিরান, তামাত্তু। তো এখন আমরা জানবো হজের ইফরাদ। হজ্জে ইফরাদ কাকে বলে? হজ্জে ইফরাদ বলা হয় ইহরাম বেঁধে শুধুমাত্র হজ আদায় করলো, এখানে সে কোনো উমরা আদায় করলো না, শুধুমাত্র হজ আদায় করলো, এটাকে বলা হয় হজ্জে ইফরাদ। ইফরাদ শব্দের অর্থ হলো একক। একক অর্থাৎ শুধুমাত্র সে এককভাবেই সে হজটাই আদায় করলো, এখানে সে কোনো উমরা আদায় করলো না, এটাকে বলা হয় হজ্জে ইফরাদ। দ্বিতীয় নম্বর হজ্জে কিরান। হজ্জে কিরান বলা হয় যুক্ত। কিরান শব্দের অর্থ সংযুক্ত, অর্থাৎ কোনো ব্যক্তি বাংলাদেশ থেকে হোক বা বিমানে মিকাতের আগে থেকে হোক, সে ইহরাম বেঁধে সে মক্কা শরীফে যাওয়ার পর, সে উমরা করার পর, যেদিনই যাক না কেন, সে উমরা করার পর একই ইহরাম সে খুললো না, এই ইহরামটা নিয়ে সে থাকলো, কষ্ট করে থাকলো, সর্বশেষ সে আবার হজ্জে বাইতুল্লাহ আদায় করলো, অর্থাৎ একই ইহরামের মাধ্যমে 2 কাজ আদায় করলো, অর্থাৎ উমরাও আদায় করলো, হজও আদায় করলো, এটাকে বলা হয় হজ্জে কিরান। তৃতীয় নম্বর হজ্জে তামাত্তু। তামাত্তু শব্দের অর্থ হলো, শাব্দিক অর্থ হলো উপভোগ করা, অর্থাৎ কোনো ব্যক্তি ইহরাম বাঁধার পর বাংলাদেশ থেকে অথবা এয়ারপোর্ট থেকে অথবা মিকাতের আগে থেকে সে ইহরাম পড়লো, ইহরাম পরে মক্কা শরীফে গিয়ে উমরা করলো, উমরা করার পর সে হালাল হয়ে গেল, অর্থাৎ উমরা করে সে তাওয়াফ সাই করে মাথা মুন্ডন করে সে হালাল হয়ে গেল। এরপর আবার 8ই জিলহজের সময় আবার সে নতুন করে ইহরাম পরে যদি হজ্জে বাইতুল্লাহ আদায় করে, অর্থাৎ উমরা একটা ইহরামের মাধ্যমে আদায় করলো এবং হজ আরেকটা ইহরামের মাধ্যমে আদায় করলো, এই যে মাঝখানের যে সময়টা সে উপভোগ করলো, অর্থাৎ সে স্বাভাবিকভাবে জীবনযাপন করলো, এটাকে বলা হয়েছে তামাত্তু। স্বাভাবিকভাবে যে জীবনযাপন করলো, এই স্বাভাবিক জীবনযাপন করাটাকে বলা হয় তামাত্তু। আর যে ব্যক্তি এমন ভাবে স্বাভাবিকভাবে জীবনযাপন করে, অর্থাৎ উমরা আদায় করে এক ইহরামের মাধ্যমে, এরপর সে হালাল থাকে, এরপর আবার ইহরাম বেঁধে সে উমরা পালন করে, ওই ব্যক্তিকে বলা হয় হজ্জে মুতামাত্তিআকারী বলা হয়। তো এবার আসুন হানাফি মাযহাব মতে কোন হজটাকে উত্তম বলা হয়। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তাআলা বলেন হজ্জে কিরানটা সবচেয়ে উত্তম, কারণ এখানে কষ্ট বেশি এবং তার ফজিলতও বেশি। অর্থাৎ একই ইহরাম বেঁধে, যেমন আমরা গত বছর আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিনের তৌফিকে সুযোগ হয়েছিল, গিয়েছিলাম। ইহরাম পরে থাকাটা একটা কষ্টকর একটা বিষয়। ইহরাম পরলে অনেক কিছু নিষেধাজ্ঞা থাকে, এটা আপনারা সামনে জানতে পারবেন। ইহরাম পরা অবস্থায় অনেক কিছু নিষেধাজ্ঞা থাকে, এই নিষেধাজ্ঞাগুলো মেনে চলাটা খুব কষ্টসাধ্য। এজন্য এখানে একই ইহরাম বেঁধে দীর্ঘদিন যাবৎ অবস্থান করাটা খুবই কষ্টকর। এজন্য বলা হয়ে থাকে ইহরাম পরা অবস্থায়, আবার এই লম্বা সময় ইহরাম পরা অবস্থাটা খুব কঠিন, কষ্টসাধ্য। এজন্য যেহেতু হজ্জে কিরানের মধ্যে দীর্ঘদিন পর্যন্ত ইহরাম বেঁধে থাকতে হয়, অতএব এই হজটা হলো
ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তাআলার নিকট সবচেয়ে উত্তম, কষ্ট বেশি, তার ফজিলত বেশি। আসুন এবার আমরা জানবো হজের ফরজ সম্পর্কে। কোন কোন কাজ হজের মধ্যে ফরজ, অর্থাৎ হজ্জে বাইতুল্লাহ আপনি যাচ্ছেন বা গেলেন, এখন হজে যাওয়ার পর কোন কোন জিনিস আপনার আদায় করাটা আবশ্যক, কোন কোন জিনিস আপনাকে আদায় করতেই হবে। এক নাম্বার হলো ইহরাম পরা। ইহরাম পরা অর্থাৎ ইহরাম বলা হয়, আপনারা জানেন, দুইটি কাপড় পরিধান করা, একটি লুঙ্গির মতো সেলাইবিহীন, আরেকটি হলো কাঁধের মধ্যে ঝুলানো চাদরের ন্যায় সেলাইবিহীন, এটাকে বলা হয় ইহরাম। এই কাপড়টা পরিধান করাটা হলো ফরজ। এই ইহরামটা কোথায় থেকে পড়তে হবে? এই ইহরামটা আপনি ইচ্ছা করলে বাড়ি থেকেও পড়তে পারবেন, অথবা এয়ারপোর্টেও পড়তে পারবেন, অথবা মিকাত নির্ধারিত একটা সীমারেখা আছে, সেই সীমারেখার বাহির থেকে আপনি পড়লেই আপনার জন্য ইহরাম বাঁধা হবে। তবে কোনো ব্যক্তি যদি সীমা অর্থাৎ মিকাতের পরে ইহরাম বাঁধে, তাহলে তার জন্য হজ আদায় হবে না। এই ইহরাম পরার দ্বারা তার হজ্জে বাইতুল্লাহ আদায় হবে না। এই জন্য ইহরাম বাঁধাটা হলো ফরজ। 2 নম্বর উকুফে আরাফা, 9 তারিখ আরাফার ময়দানে অবস্থান করা, এটা হলো উকুফে আরাফা বলা হয়। আরাফার ময়দানে অবস্থান করা, এটাও হজ হলো ফরজ। কোনো ব্যক্তি অন্য কিছু করতে না পারলেও কমপক্ষে তার যদি ইহরাম বাঁধা অবস্থায় উকুফে আরাফা করতে পারে, তাহলে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এটা তার জন্য হজ হয়ে যাবে। কারণ হজ হলো আল হাজ্জু আরাফাত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হজ হলো আরাফা, অর্থাৎ আরাফার ময়দানের একটা অত্যন্ত গুরুত্ব রয়েছে। এজন্য 2 নম্বর ফরজ হলো, 1 নম্বর ফরজ বললাম ইহরাম, 2 নম্বর হলো উকুফুল আরাফা, 3 নম্বর হলো তাওয়াফে জিয়ারা অথবা তাওয়াফে ইফাদা বলা হয়। অর্থাৎ 10ম তারিখে যে তাওয়াফটা করা হয়, কাবা ঘরের চতুর্পাশে যে প্রদক্ষিণ করা হয়, তাওয়াফ করা হয়, এই তাওয়াফটা হলো ফরজ। তাহলে আমরা পরিষ্কারভাবে বুঝতে পারলাম 3টা কাজ হলো হজের মধ্যে ফরজ। 1 নম্বর হলো ইহরাম পরা, 2 নম্বর উকুফে আরাফা, আরাফার ময়দানে অবস্থান করা, 3 নম্বর হলো তাওয়াফ করা, 10ম তারিখে থেকে তাওয়াফ করা। এই 3টা কাজ হলো হজের মধ্যে ফরজ। এবার আসুন হজের মধ্যে কোন কোন কাজ ওয়াজিব। এখন ফরজিয়াত গুলো যদি ছুটে যায় তাহলে তার হজ আদায় হবে না, আর যদি ফরজিয়াত আদায় হয়ে যায় তাহলে ওই ব্যক্তির হজ আদায় হয়ে যাবে। 2 নম্বর আসুন হজের কিছু উজুব রয়েছে, এই উজুবগুলো যদি আদায় করা হয় তাহলে হজ্জে বাইতুল্লাহ আদায় হবে। আর ওয়াজিবগুলো যদি কোনো কারণবশত ছুটে যায় তাহলে ওই ব্যক্তিকে দম দিতে হবে। দম যদি দেওয়া না হয় তাহলে ওই ব্যক্তির জন্য ওই হজ্জে বাইতুল্লাহ আদায় হবে না। তো কোন কোন কাজ ওয়াজিব এটা আমরা জেনে নিই। 1 নম্বর হলো জিলহজের 10 তারিখে সুবহে সাদেক থেকে নিয়ে সূর্যোদয় পর্যন্ত মুজদালিফায় অবস্থান করাটা, অর্থাৎ 10 তারিখ জিলহজের 10 তারিখ সুবহে সাদিক থেকে নিয়ে শুরু করে সূর্যোদয় পর্যন্ত, সূর্য উঠবে এই সময় পর্যন্ত মুজদালিফায় অবস্থান করাটা হলো এটা ওয়াজিব। এই কাজটা করতে হবে। এই কাজ যদি কোনো ব্যক্তির জন্য ছুটে যায় তাহলে তার জন্য দম দিতে হবে, দম না দিলে তার হজ বাতিল হয়ে যাবে। 2 নম্বর সাফা মারওয়া সাই করা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্না সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ। সাফা এবং মারওয়া সাই করা অর্থাৎ সাফা থেকে তাওয়াফ শুরু করা, সাইতে গিয়ে শেষ 1 চক্কর, সাই থেকে সাফায় আবার আরেক চক্কর, আবার সাফা থেকে মারওয়া 1 চক্কর, মারওয়া থেকে সাফা 1 চক্কর, আবার সাফা থেকে মারওয়া 1 চক্কর, মারওয়া থেকে সাফা 1 চক্কর, এভাবে অর্থাৎ সাফা থেকে তাওয়াফ শুরু হবে এবং মারওয়ায় গিয়ে শেষ হবে, অর্থাৎ এভাবে 7 চক্কর দিবে। এটা হলো ওয়াজিব। এটা মুসলিম শরীফের 2137 নম্বর হাদিসের মধ্যে উল্লেখ রয়েছে। 3 নম্বর জামারাগুলোর মধ্যে পাথর মারা। 3টা জামারা রয়েছে, জামারা আল জামারাতুল সুগরা, আল জামারাতুল কুবরা, আল জামারাতুল বুসতা। 3টা জামরা রয়েছে, যেটাকে আমাদের প্রচলিত ভাষায় ছোট শয়তান, বড় শয়তান, মধ্যম শয়তান বলা হয়, এটাকে প্রচলিত ভাষায়। কিন্তু কোরআন এবং সুন্নাহর মধ্যে এরকম কোনো কথা উল্লেখ নেই, ছোট শয়তান বড় শয়তান এমন কোনো কথা নেই। আপনারা মিনার মধ্যে দেখেছেন, যারা হজে অবস্থান করেছেন গিয়েছেন তারা দেখবেন মিনার মধ্যে 3টা পিলার রয়েছে। প্রথম পিলারটাকে বলা হয় আল জামারাতুল সুগরা, এরপর আল জামারাতুল বুসতা, এরপর এটাকে বলা আল জামারাতুল কুবরা, অর্থাৎ ছোট জামারা, মধ্যম জামারা, বড় জামারা। ছোট জামারার মধ্যে পাথর মারা, মধ্যম জামারার মধ্যে পাথর মারা এবং বড় জামারার মধ্যে পাথর মারা, এই পাথর মারাগুলো হলো ওয়াজিব। এই জামারাগুলো পাথর মারতে হবে। কোনো ব্যক্তির যদি পাথর মারাগুলো ছুটে যায় তাহলে সেই ব্যক্তির জন্য দম দিতে হবে, অন্যথা তার হজ বাতিল হয়ে যাবে। 4 নম্বর হজ্জের তামাত্তু এবং কিরান করনেওয়ালার জন্য কুরবানি করাটা।
কোরবানি করা শুকর আদায়ের উদ্দেশ্যে কোরবানি করাটা, এটাকে বলা হয়ে থাকে শুকরিয়া দান কোরবানি। এই কোরবানিটা করাটাও আবশ্যক। 5 নম্বর হলো হলক অথবা কসর করা, অর্থাৎ যখন সে তাওয়াফ করে শেষ করবে, সাই করে শেষ করবে, তখন উমরা করার ক্ষেত্রে বা হজ করার ক্ষেত্রে তার যখন হজের সমস্ত কার্যাবলী শেষ হয়ে যাবে, তখন সে মিনায় যাওয়ার পূর্বে মাথাকে হলক করবে। তার কুরবানি যখন হয়ে যাবে তখন সে তার মাথাকে হলক করবে অথবা চুল খাটো করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে উল্লেখ করেছেন, হলক করার কথা বলেছেন, এবং বুখারী শরীফের 1613 নম্বর হাদিসের মধ্যে আসছে মাথার চুলকে হলক করা অর্থাৎ মাথা মুন্ডন করা অথবা চুলকে খাটো করা, এটাও হলো একটা ওয়াজিব। এই ওয়াজিব যদি কোনো ব্যক্তির জন্য ছুটে যায় তাহলে সেক্ষেত্রে তার দম দিতে হবে। 6 নম্বর বিদায়ী তওয়াফ, তওয়াফুল বিদা বা বিদায়ী তওয়াফ। এটা মুসলিম শরীফের 2350 নম্বর হাদিসের মধ্যে উল্লেখ আছে বিদায়ী তওয়াফ করা অর্থাৎ সর্বশেষ তাওয়াফ করা, অর্থাৎ হজের সমস্ত কার্যাবলী শেষ করার পর ব্যক্তির জন্য তওয়াফ করাটা আবশ্যক। তওয়াফ যদি বান্দা না করে সেক্ষেত্রে তার ওয়াজিব ছুটে যাবে। এই ওয়াজিবগুলো ছুটে যাওয়ার কারণে তার হজের জন্য দম দিতে হবে, অন্যথায় তার হজ বাতিল হয়ে যাবে। তো মুআজ্জাজ মুহতারাম হাজিরিন, এই ছিল আমাদের হজের ফাজাইল এবং মাসাইল কেন্দ্রিক আলোচনা। আরো অনেক বিস্তারিত আলোচনা করা যেত, কিন্তু সময়ের সংক্ষিপ্ততার কারণে, সময়ের স্বল্পতার কারণে, সামনে যেহেতু তারাবির নামাজ রয়েছে, তার প্রস্তুতি রয়েছে, এজন্য যেই আলোচনাগুলো করলাম কোরআন এবং হাদিসের আলোকে হজের মাসাইল এবং ফাজাইল সম্পর্কে, উক্ত আলোচনাগুলোর উপর আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে সহকারে আপনাদের সকলকে আমাল করার তৌফিক দান করুন, আমিন। এবং সকলকে আল্লাহ পাক রব্বুল আলামিন হজ্জে বাইতুল্লাহ করার মতন এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা শরীফ এবং ঐতিহাসিক স্থানসমূহ, বদরের প্রান্ত, রহুদ প্রান্ত ইত্যাদি জায়গাসমূহ, মসজিদে কুবা ইত্যাদি জায়গাসমূহ সফর করার, ভ্রমণ করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে সহকারে আপনাদেরকে বারবার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।